জায়গায় আপনি বেশি যাবেন, সেই জায়গায় আপনার মূল্যটা খুব কমে যাবে। আর যেই জায়গায় আপনি খুব কম যাবেন, সেই জায়গায় দেখবেন মূল্যটা খুবই বেশি। তেমনি আপনি যদি স্ত্রী হয়ে অথবা স্বামী হয়ে নিজের কাজ, নিজের ভালো থাকা ফেলে আপনার স্ত্রীর পিছে অথবা স্বামীর পিছে চাইতে না চাইতেই সবকিছু এনে রেডি করে দেন, তাহলে দেখবেন আপনার কষ্ট করে যদিও কর্মগুলো করেছেন, কাজগুলো করেছেন, তবুও আপনার সবচেয়ে সস্তা হয়ে যাবে, আপনার কাজগুলো অনেক সস্তা হয়ে যাবে। আপনাকে শুধু স্বামী বা স্ত্রী না, যদি সহজে খুব মানুষে পায় তাহলে দেখবেন আপনার মূল্য অনেক কমে যাবে। যেমন কয়লা আর হীরা দেখেন, দুটোই পৃথিবীর একটা ভূগর্ভস্থ উপাদান। কয়লা খুব সহজেই পাওয়া যায়, কিন্তু হীরা খুব কম পাওয়া যায়, তাই এর মূল্যটা দেখুন কত উপরে। আসলে প্রতিটি বিষয় থেকে আমরা বাস্তব জীবনে মিলিয়ে নিতে পারি নিজেকে দামি করতে। এই রহমানি রহিম। অনেক বাবা মা আছে যারা বিশেষ করে ছেলে সন্তানদের এককালীন অনেকগুলো টাকা যে দেয় যে সে বিদেশে যাবে নিজের কেরিয়ার গড়ার জন্য, অথবা কোনো ব্যবসা বাণিজ্য করবে, অথবা কোনো চাকরি বা যে কোনো কিছু করবে, ওকে টাকা দেয়, কিন্তু সেই ছেলেটা সবকিছু টাকা মায়ের খেয়ে চলে আসে অথবা লস করে জীবনে অন্য কোনো লাইন ধরতে চায়। তখন অনেক বাবা মারা তাদেরকে অনেক ঘৃণা করে, অনেক কটূক্তিমূলক কথা শোনায়। এ থেকে বাবা মার প্রতি সন্তানের মনের মধ্যে একটা ঘৃণার সৃষ্টি হয়। কারণ দেখেন, পৃথিবীতে কার দ্বারা কি হবে এটা সম্পূর্ণ স্রষ্টা নির্ধারণ করে। একটা মানুষের দ্বারা পাইলট হয় না, একটা মানুষের দ্বারা ডাক্তার হয় না, তাহলে পৃথিবীতে আর চাকরি আর ব্যবসাগুলো থাকতো না। সবার দ্বারা সবকিছু হয় না, যার দ্বারা যেইটা হবে, যেই কাজগুলো হবে পৃথিবীতে আল্লাহ তাকে ওই দিকেই নিয়ে যায়। শুধু শুধু একটা স্রষ্টা যেই দিকে ঘুরায় সেই দিকে একটা মানুষকে যেতে দিন। আর এ নিয়ে বেশি বকাবকির ঝামেলার সৃষ্টি করার দরকার নাই ওই মানুষটার চোখে এত খারাপ হওয়ার জন্য।